হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব ভিইউ এর দুটো ইম্পর্টেন্ট কোশ্চেনকে নিয়ে, সেমিস্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনকে নিয়ে, ম্যাথ ফিজিক্সের সম্পর্কিত। কোশ্চেনটা বলা হচ্ছে যে এফ জেড ইকুয়াল টু ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই। এই ফাংশনটা একটা অ্যানালিটিক ফাংশন। তো অ্যানালিটিক ফাংশন মানে তুমি জানো যে এটা বেসিক্যালি তোমার কচি রিম্যান কন্ডিশনটা, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্সকে স্যাটিসফাই করবে। বলছে যে এখানে ইউটা হচ্ছে একটা velocity potential and v is the stream function, v equal to gradient of u, so that divergence of v equal to 0 and curl of v equal to 0। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি? v equal to gradient of u, তার মানে তুমি ভিটাকে gradient of u আকারে লিখতে পারো। তো যেহেতু দেওয়া আছে v equal to gradient of u, তাহলে তুমি এটা লিখতে পারো ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু জে ক্যাপ। তাহলে এইগুলোকে তুমি লিখতে পারো ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। যেহেতু ইউ এবং ভিটা হচ্ছে টু কম্পোনেন্ট ফাংশন, তাহলে কী হবে? ভি ওয়াই জে ক্যাপ। এবার তুমি যদি ডাইভারজেন্স অফ ভি যদি নাও, ডাইভারজেন্স অফ ভি নেওয়া মানে কি? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই, এই পুরো জিনিসটা তোমার অপারেট করবে ভি এর ওপরে, হুইচ ইজ ডেল ইউ বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই জে ক্যাপ। তাহলে এটা সলভ করলে কী আসবে? এটা সলভ করলে আসবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। এবং যেহেতু ফাংশনটা অ্যানালিটিক, তাহলে ইউ এবং ভি আলাদাভাবে ল্যাপ্লাসিস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে এটাই হচ্ছে তোমার ল্যাপ্লাসিস ইকুয়েশন। তাহলে এটা কী হবে? জিরো হয়ে যাবে। তাহলে ডেল ডট ভিটা হচ্ছে আমাদের, যেহেতু ইউটা ল্যাপ্লাসিস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ারটা আমাদের হবে জিরো, যেহেতু আমাদের কচি রিম্যানটা স্যাটিসফাই করছে। এবং এখান থেকে আমরা দেখাতে পারি যে ইউ এবং ভি আলাদাভাবে হচ্ছে আমাদের ল্যাপ্লাসিস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবার কার্ল অফ ভি বলেছে, তাহলে কার্ল অফ ভিটা তাহলে কী আসবে? কার্ল অফ ভি আমাদের আসবে, সেটা আসবে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল অফ ওয়াই অ্যান্ড দেন ক্রস ভিটা আমার থাকছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তাহলে এটা কী আসবে? তাহলে এটা আসবে ডেল ভি ওয়াই বাই ডেল এক্স, এটা আসবে আমাদের কে ক্যাপ, আর আসবে এটা মাইনাস অফ ডেল ভি এক্স বাই ডেল ওয়াই কে ক্যাপ। তাহলে এবার আমরা ভি ওয়াইটাকে বসিয়ে দেবো। ভি ওয়াইটা হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে এখানে কী বসবে? ডেল ডেল এক্স অফ, এখানে বসে যাবে ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ বাই ডেল এক্স। এটা পুরোটা কমন চলে যাবে এবং ব্র্যাকেটের বাইরে থাকবে কে ক্যাপ। এখন দেখো, এই যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো আছে ডেল ডেল এক্স এবং ডেল ডেল ওয়াই, এরা কিন্তু কমিউট করার কথাটা মানেটা হচ্ছে ডেল ডেল ওয়াইটা চাইলে বাইরে আসতে পারে। দেখো এখানে তুমি চাইলে ডেল ডেল ওয়াইটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো এবং এখানে ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারো, কারণ ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল এক্সটা আমাদের কমিউট করে যায়। তাহলে আমরা এখান থেকে তাহলে যে রেজাল্টটা পেয়ে গেলাম, সেটা তাহলে কী আসছে? আমাদের জিরো আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ডাইভারজেন্স অফ ভি এবং কার্ল অফ ভিকে জিরো প্রমাণ করতে পারি। জিরো হয়ে গেল। আচ্ছা, এটা ফিজিক্যাল মানে কি? ডাইভারজেন্স অফ ভি সমান জিরো, এর ফিজিক্যাল মানেটা হচ্ছে যে ফ্লুইডটা হচ্ছে আমাদের ইনকম্প্রেসিবল। তাহলে ইনকম্প্রেসিবল মানেটা হচ্ছে ডাইভারজেন্স অফ ভি সমান জিরো। আর কার্ল অফ ভি সমান জিরোর অর্থ হলো ফ্লুইডটা হচ্ছে ইরোটেশনাল, অর্থাৎ মোশনটা হচ্ছে ইরোটেশনাল। এটা আমরা ভেক্টরেও পড়েছিলাম যে কোনো একটা ভেক্টরে যদি কার্ল যদি জিরো হয়ে যায়, তাহলে তোমার কী হয়ে যায়? ইরোটেশনাল হয়ে যায়। তাহলে প্রুফটা কিন্তু আমরা করতে পারলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা টেন্সারের অঙ্ক। তো টেন্সারের অঙ্কটা কী বলছে দেখো। টেন্সারের অঙ্কটা বলছে যে একটা একটা টেন্সার, ওটাকে দেওয়া আছে হাফ ইপসাইলাম আইজেকে আমরা সবাই জানি লেভিসিভিটা টেন্সার বিআইজে, আর বিআইজেটা হচ্ছে মাইনাস বিজেআই, অর্থাৎ বিআইজেটা হচ্ছে একটা অ্যান্টিসিমেট্রিক টেন্সার। সো দ্যাট বিএমএন ইকুয়াল টু ইপসাইলাম এমএন কে একে। তাহলে এটা প্রমাণ করার জন্য যেটা ইপসাইলাম এমএনকে আমরা এলএইচএস আরএইচএস থেকে শুরু করব। তাহলে দেখো আমাদের আরএইচএসটা কী দেওয়া আছে?
আর এইচএসটা আমাকে দেওয়া আছে ইপসাইলাম এম এন কে অ্যান্ড দেন এ কে। এবার আমরা এ কে ডেফিনেশনটা বসিয়ে দেবো। সো এখানে হাফ সামনে চলে আসবে, ইপসাইলাম এম এন কে, এখানে আসবে ইপসাইলাম আই জে কে অ্যান্ড দেন আসবে বি আই জে। এবার দেখো এখানে আমরা দুটো লেভিসিভিটা টেন্সারের প্রোডাক্টটাকে আমরা ইউজ করবো। প্রোডাক্টটাকে ইউজ করার জন্য আমাকে কেটা কমন আছে, তাহলে কেটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এম এন কে আমরা সাইক্লিক পারমুটেশনে যদি লিখি, অর্থাৎ এম এন কে, তাহলে কী হবে, এম এন কে সাইক্লিক পারমুটেশনে কী আসবে, কে এম এন। তাহলে আমাদের হাফ ইপসাইলাম এটা হয়ে যায়, আমরা লিখতে পারি কে এম এন। সেমভাবে আমরা ইপসাইলাম আই জে কে একে লিখতে পারি ইপসাইলাম কে আই জে অ্যান্ড দেন বি আই জে। এবার এই দুটো লেভিসিভিটা টেন্সারের যে প্রোডাক্টটা হয় সেটা একটা ডেল্টা ফাংশন আসে, তাহলে এটা চলে আসবে ডেল্টা অফ আই, সরি এমটা ওপরে যাবে, তাহলে এটা আমাদের হবে ডেল্টা, এমটা যাবে ওপরে, যেহেতু এম ইন্ডেক্সটা এখানে ওপরে আছে, আই থাকবে নিচে, ডেল্টা অফ এন জে মাইনাস ডেল্টা, এখানে থাকবে এম ওপরে থাকবে, জে নিচে থাকবে, এবং ডেল্টা এন ওপরে থাকবে এবং আই নিচে থাকবে। তাহলে এইটা হয়ে যাবে দ্যাট টাইমস বি আই জে। এবার দেখো দুটো ডেল্টা ফাংশনকে এক্সিস্ট করার জন্য প্রথমটাতে আই ইকুয়াল টু এম, জে ইকুয়াল টু এন হতে হবে। তাহলে এইটাতে এক্সিস্ট করার জন্য আমরা লিখতে পারি আই ইকুয়াল টু এম, জে ইকুয়াল টু এন। আর এইটাতে এক্সিস্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে জে ইকুয়াল টু এম অ্যান্ড আই ইকুয়াল টু এন লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা থেকে আমি পাচ্ছি হাফ, দেখো আমাদের এটা চলে আসবে আই ইকুয়াল টু এম, জে ইকুয়াল টু এন। তাহলে এটা কী আসবে দেখো, তাহলে এটা চলে আসবে দেখো। তাহলে আমরা এখানেও তাহলে সেইভাবে তাহলে মানে পুট করবো আই ইকুয়াল টু এম, অর্থাৎ বি এম এন মাইনাস, এবার আমরা উল্টোটা আই ইকুয়াল টু এন পুট করবো, তাহলে এটা বি এন এম হয়ে যাবে, তাই তো। এবার যেহেতু বি একটা অ্যান্টিসিমেট্রিক টেন্সার, তাহলে বি এন এমটা হচ্ছে মাইনাস বি এম এন, তাহলে এটা চলে আসবে হাফ অফ বি এম এন প্লাস বি অফ এম এন, কারণ ওই কন্ডিশনটা দেওয়াই আছে। তাহলে এটা চলে আসছে হাফ ইন্টু টু বি এম এন, তাহলে আমাদের হয়ে যাচ্ছে বি এম এন। তাহলে এটাই সমান হচ্ছে এলএইচএস। ওকে, আই হোপ এটা বুঝতে পারলে। ঠিক আছে, তো এই দুটো অঙ্ক তোমাদের সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো 2022 সালের ভিউএ সেমিস্টারের কোশ্চেনেতে এসছে ম্যাথ ফিজিক্সে 101-101-এ। ওকে, আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পারলে। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।